মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহ তাআলার দুইটি নাম পড়ুন, তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। মধ্যরাত, এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না। এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বুখারী শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের শেষ অংশে, মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায়, এই সময়টা আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলো। অভাবে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তুমি টেনশনে পড়ে গেছো, দুশ্চিন্তায় পড়ে গেছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন। মুয়াজ্জিন 5 বার প্রতিদিন মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যেই সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে। এই সময়গুলোতে, এই সময় যদি আপনার চোখ খুলে যায়, আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না। আপনার উযু করার দরকার নাই, ওই অবস্থায় আপনি আমলটি করবেন। আল্লাহ তাআলা দুইটি নাম পড়বেন 11 বার করে। কয়বার? এবং দুইটি নাম পড়ার আগে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। আমরা নামাজ যেটা পড়ি এই দুরূদটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আপনি 3 বার পড়বেন। আর যদি এটা একটু বেশি কষ্ট হয়ে যায় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3 বার পড়বেন। এরপর আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম পড়বেন। আল ওয়াহ্হাবু, এটা পড়বেন 11 বার। আর হচ্ছে ইয়া ফাত্তাহু, এটা পড়বেন 11 বার। এই দুইটি নাম পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন, আপনার নেক আশাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আল্লাহর গুণবাচক নাম পড়ে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আমরা এই রাতের শেষ অংশে, মধ্যরাতের পরে যদি হঠাৎ করে আপনার চোখ খুলে যায়, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন, বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না। দুনিয়ার রাজা বাদশা যদি আপনাকে বলে যে আমি তোমার সাথে আছি, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার সাথে আছি, তাহলে আপনার কোনো টেনশন থাকবে না। আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি, আপনার কোনো টেনশন থাকবে না। যদি আল্লাহ তাআলা সকল রাজাদের রাজা, মহারাজা, তিনি বলেন আমি তোমাদের সাথে আছি, আমি তোমার সাথে আছি, তাহলে ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকার কথা না। সুতরাং আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা, মহারাজা। ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে আল্লাহ তাআলা সবকিছুর ব্যবস্থা করে দিবেন। এজন্য রাতের বেলা, মধ্যরাতে যদি আপনার চোখ খুলে যায়, আপনি